Assalamu alaikum wa rahmatullah. Dear viewers, congratulations to the Masters of Coaching. Today we are going to discuss about determiner. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে কিন্তু আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যে বিষয়গুলো নিয়ে সাধারণত আলোচনা হয় না, এরকম রেয়ার আলোচনা হয় না। সাধারণত আমরা এই আলোচনাগুলো একটু এড়িয়ে চলার কারণে কিন্তু আমরা অনেক সময় কিন্তু আমরা ইংরেজির অনেক কিছু সমাধান করতে কিন্তু আমাদের একটু সমস্যা হয়ে যায়। সেই জন্য আজকে এরকমই একটা আমরা আসলে সচরাচর যে জিনিসগুলো দেখি না বা একটু ওভারলোক করে যাই, সে সমস্ত বিষয় থেকে একটা বিষয় আমরা সিলেক্ট আউট করেছি, সেটা হলো ডিটারমাইনার। এই ডিটারমাইনার কিন্তু আমরা খুব একটা স্টাডি করি না আর কি, কিন্তু তারপরেও অনেক ক্ষেত্রে কিন্তু এই ডিটারমাইনারের ব্যবহারটা কিন্তু আমরা লক্ষ্য করি। ভিউয়ার্স, আমরা বোর্ডে যদি লক্ষ্য করি, আজকে ডিটারমাইনার সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। আমরা এখানে আমরা যদি লক্ষ্য করি, ফার্স্টলি ডিটারমাইনার, যেসব শব্দ কোনো ব্যক্তি বস্তুকে শনাক্ত করে বা তাদের সংখ্যা বা পরিমাণ নির্দেশ করে তাকে ডিটারমাইনার বলে। আবারও আমরা ডিটারমাইনার সম্পর্কে আরেকটু বিষয়টা জানি। যেসব শব্দ কোনো ব্যক্তি বস্তুকে শনাক্ত করে বা তাদের সংখ্যা বা পরিমাণ নির্দেশ করে তাকে ডিটারমাইনার বলে। ডিটারমিনারের তালিকাগুলো আমরা নিচে করেছি, কোন কোন জায়গা থেকে আমরা এই ডিটারমিনারগুলো নেব তার কিন্তু একটা সুন্দর একটা তালিকা কিন্তু আমরা এখানে করেছি। যেমন ধরেন আর্টিকেলস থেকে কিন্তু ডিটারমিনারগুলো নেওয়া যায়। যেমন এ এন ডি, যেটা আমরা কিন্তু ওই যে কাউন্টেবল সিঙ্গুলার কাউন্টেবল নাউনের ক্ষেত্রে কিন্তু আমরা এগুলো ব্যবহার করেছি। সেজন্য বিষয়গুলো আমাদের যদিও একটু সহজ মনে হয়, কিন্তু এর ব্যবহার কিন্তু আমাদের অনেক সময় মনে থাকে না। সেজন্য আমরা কিন্তু জিনিসগুলো একটু ভালো করে দেখবো। ডেমনস্ট্রেটিভ, যেমন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন পড়তে যাই কিন্তু আমরা এই যে শব্দগুলো কিন্তু আমরা বলেছি, ডেমনস্ট্রেটিভ প্রোনাউনে কিন্তু আমরা বলেছি বা ডেমনস্ট্রেটিভ প্রোনাউনে আছে দিস, দ্যাট, দিজেস, দোস, এটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তারপর পজিটিভ কেসে যেমন নমিনেটিভ কেস, পজিটিভ কেস এবং অবজেক্টিভ কেস, যেমন আমরা পার্সোনাল প্রোনাউন যখন আলোচনা করেছি তখন কিন্তু এই পার্সোনাল প্রোনাউনে কিন্তু আমরা এই আলোচনাগুলো করেছি। পার্সোনাল প্রোনাউনের ক্ষেত্রে যখন আমরা কেস আলোচনা করেছি, পার্সোনাল আলোচনা করেছি, সেক্ষেত্রে পজিটিভ কেসটা হলো মাই, আওয়ার, ইওর, দেয়ার, দিস, হার, ইটস ইত্যাদি। তো এই যে পজিটিভ থেকে কিন্তু আমরা ডিটারমিনার নিয়েছি, এগুলাও কিন্তু শব্দকে করে শনাক্ত করে বা পরিমাণ নির্দেশ করে ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে কিন্তু আমরা এই জিনিসগুলো ব্যবহার করি। যেমন নিউমেরালস, এক্ষেত্রে পরিমাণ ব্যবহার করে, এগুলো কিন্তু পরিবার বা 2, 3, 4, এনি এনি নিউমেরালস অর এনি নিউমেরালস মানে কি, যে এই যেগুলো সংখ্যা, এগুলো হলো সংখ্যাবাচক। এই সংখ্যাবাচক শব্দগুলা কিন্তু নিউমেরালস। এই নিউমেরালস গুলা কিন্তু আপনার ডিটারমিনার। তারপর আছে কোয়ান্টিফায়ার্সে আমরা যদি একটু ভালো করে যদি আমরা একটু লক্ষ্য করি, কোয়ান্টিফায়ার্সে অল, বোথ, এনি, নো, সাম, ইচ, আইদার, নাইদার, এভরি, মাচ, মেনি, লিটল, ফিউ, এগুলো কোয়ান্টিফায়ার। তো ভিউয়ার্স, এই যে আমরা ডিটারমিনারগুলো দেখলাম, এই ডিটারমিনারগুলো কিন্তু আমরা বাক্যে ব্যবহার করব, শব্দের পূর্বে বসবে, শব্দের পূর্বে বসে কিন্তু এগুলা শব্দগুলোকে কি করবে, শনাক্ত করবে, শব্দগুলা নির্দেশ করবে, সংখ্যা প্রকাশ করবে। এই যে বিস্তারিত যে কথাগুলো আমাদের বলা হলো, এগুলা কিন্তু ডিটারমাইনারের কাজ। কখনো যদি এই ডিটারমাইনার থেকে প্রশ্ন থাকে তাহলে কিন্তু আমরা এইভাবে কিন্তু ডিটারমিনারটা চিনে নেব। ধন্যবাদ সবাইকে। মাস্টার জব কোচিং এর পক্ষ থেকে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। তো আপনারা আমাদের সাথেই থাকুন। ধারাবাহিকভাবে আমরা গ্রামারের টুকিটাকি বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, যা আপনাদের জন্য এবং আপনাদের আগত প্রজন্মের জন্য, নিউ জেনারেশনের জন্য কিন্তু এই জিনিসগুলো কাজে লাগবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালো থাকবেন।